চারদিকে এত গরম পড়ছে, শরীরটা যেন পুড়ে যাচ্ছে। মন চাচ্ছে কিছু ঠান্ডা ঠান্ডা খাই। আর নতুন যদি কোনো কিছু হয় তাহলে তো কোনো কথাই নাই। আজকে আমি শরীর মনকে ঠান্ডা করার জন্য পোড়া আমের 2 রকমের ভিন্ন ভিন্ন স্বাদের শরবত তৈরি করে দেখাবো। চলুন দেখে নিই। শরবতটি তৈরি করার জন্য 2টি আম আমি চুলায় দিয়ে দিয়েছি, পুড়িয়ে নিচ্ছি। মিডিয়াম হিটে রেখে আমি পুড়িয়ে নিচ্ছি। এক পাশ হওয়ার পরে এখন উল্টে দিয়েছি। আপনারা চাইলে মাটির চুলায়ও পুড়িয়ে নিতে পারেন, ওইটা আরও মজাদার হয়। প্রায় 10 মিনিট লেগেছে, আমি ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। এভাবে একদম পুড়িয়ে নেবেন। পোড়ার সাথে সাথে চুলা থেকে নামিয়ে নেবেন না, চুলার উপরে প্রায় 10 মিনিটের মতো রেখে দিবেন মিডিয়াম গরম অবস্থায়। নামিয়ে নিয়ে এখন আমি চামড়া ছিলে নিচ্ছি। একদম ঠান্ডা করে ছিলে নেবেন না, তাহলে চামড়া উঠতে চায় না। আরও একটি টিপস বলে দিচ্ছি আপনাদেরকে। গড়ে অনেক সময় দেখা যায় যে 2-3 দিন আম পড়ে থাকে। ওই রকম আম যদি আপনি পুড়ে নেন তাহলে খুব সুন্দরভাবে পুড়ে, এর ভিতরে কষ থাকে না, তাই পুড়তে সুবিধা হয়। তো আমটা আমি ভালোভাবে দেখেন চামড়া ছাড়িয়ে নিয়েছি, এরপরে পানির মাঝে দিয়ে দিয়েছি। এরপরেরটাও আমি একইভাবে ছিলে নিচ্ছি, ওইটাও দিয়ে দিয়েছি পানির মাঝে দিয়ে এখন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন আমের স্কিনটা পুড়েছে কিন্তু ভিতরে পুড়ে যায়নি। অনেকেই মনে করেন যে হয়তো ভিতরেও পুড়ে যাবে, না, আমরা আলু পোড়া যেমন খাই তেমনই হয়ে থাকে। এখন আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এখন আমি কেটে নিব। আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। যেহেতু আমগুলো ব্লেন্ড করে নিতে হবে, তবে ব্লেন্ডার জারে দিবেন না, দানা দানা থেকে যাবে। আমি 2টি আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখন একটি গ্রাইন্ডারের মাঝে, যেটার মাঝে মশলা ব্লেন্ড করে থাকে, ওইটার মাঝে দিয়ে দিচ্ছি, তাহলে ভালোভাবে মিহি হবে। 2 টেবিল চামচ পানিও দিয়ে দিয়েছি এর মাঝে, আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ চিনি। আপনারা মিষ্টি যেমন খেতে পছন্দ করেন তেমনই অ্যাড করে দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। বিট লবণ দিলে এর টেস্টটা অনেক ভালো আসে। এখন সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নেব। এর মাঝে দেখিয়ে দিচ্ছি, এখানে নিয়েছি চ্যাপটা আমি ধনেপাতা, আর নিয়েছি 2টা মরিচ। ধনেপাতাটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন স্লাইস করে নিব। কিভাবে স্লাইস করে নিচ্ছি একটু দেখে নেন। আপনারা হয়তো আমার থেকে আরও ভালোও করেন। আমি ছুরি দিয়ে দেখেন কিভাবে স্লাইস করে নিচ্ছি, তাহলে এর গ্রানটা খুব সুন্দর আসে, দেখতেও সুন্দর দেখা যায়। স্লাইস করা হয়ে গিয়েছে, সাইডে রেখে দিয়েছি। আর মরিচটা পুরো কাটবো না, শুধু মুখের সাইড কেটে দিচ্ছি গ্রানের জন্য। আপনারা যদি জাল খেতে পছন্দ করেন তাহলে একটু কেটে দিবেন, তাহলে টক ঝাল মিষ্টি সব একসাথে খাওয়া যাবে। মরিচ এবং ধনেপাতা সব কিছু কেটে সাজিয়ে রাখলে তাড়াতাড়ি ঝটপট শরবতটা তৈরি করা যায়। আমি সাজিয়ে নিয়েছি, সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমটা দেখেন স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। এরপরে 2টা গ্লাস নিয়েছি। এর মাঝে এখন আমি তৈরি করে দেখাবো শরবতগুলো। একটার মাঝে 2 টেবিল চামচ ব্লেন্ড করা আম দিয়ে দিয়েছি। এরপরে বাকি গ্লাসের মাঝেও আমি দিয়ে দিচ্ছি। ওই গ্লাসে আমি 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এরপরে এই গ্লাসে 2 টেবিল যেহেতু দিয়েছি, আরও 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি, টোটাল 3 টেবিল চামচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আইস কিউব। গরমের দিনে ঠান্ডা শরবত খেতে ভালো লাগে। আপনারা যদি ঠান্ডা খেতে পছন্দ না করেন তাহলে নর্মাল পানি দিয়ে করে নেবেন। পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন সবশেষে দিয়ে দিচ্ছি এভারেস্টের চাট মশলা 1/2 চা চামচ। আপনাদের কাছে এভারেস্টের না থাকলে আমাদের দেশীয় চাট মশলা অ্যাড করে দিতে পারেন 1/2 চা চামচ। এই মশলার কারণে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা 2টি কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ ধনেপাতা। দিয়ে এখন নেড়ে নিচ্ছি। সব কিছু যখন মিশে গিয়েছে, এর গ্রানে চারিদিকে মোমো করতেছে, এত যে মজাদার হয়েছে এই শরবতটা। এর পরের গ্লাসে আমি দিয়ে দিচ্ছি এখন 1 টেবিল চামচ লেমন জুস। এরপর দিয়ে দিচ্ছি 2 টুকরা লেমন। দিয়ে সব কিছু মিক্স করে নিয়েছি। আগেই চিনি দিয়ে দিয়েছি, তাই আর বাড়তি দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিলাম কিছু আইস কিউব। এরপরে দিয়ে দিয়েছি ঠান্ডা পানি। দিয়ে এখন মিশিয়ে নিব সব কিছু। দেখলেন তো ঝটপট তৈরি হয়ে গিয়েছে পোড়া আমের
দুইটি ভিন্ন ভিন্ন স্বাদের শরবত। একবার খেয়ে দেখেন, আর লুকটা তো দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। খেলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।